সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই রমজান মাসের মধ্যে এই রমজানের রোজা রেখে তীব্র গরমের মধ্যে আমরা এই পাথরঘাটার রাস্তায় নেমে এসেছি। এর একটাই মাত্র কারণ, অনেক ফিলিস্তিনের ভিতরে ইসরায়েলের জাহাজ সন্ত্রাসী বাহিনী আমাদের মুসলমান ভাই বোনদের উপর আক্রমণ করতে কথা দিচ্ছিল। আমরা দেখেছি এই কুকুরগুলো ভাদ্রমাসে চেপে আর এই ইসরায়েলের ইয়াতে ফেলে রমজান মাসে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ার কথা দিচ্ছিল। আমরা দেখেছি জাতিসংঘ এই মুসলমানদের অপরাধমূলক নির্যাতনের ফলে তারা বলেছে যে আমরা তীব্র দিতে চাই। আমরা বলতে চাই জাতিসংঘ আপনাদের কাজ হচ্ছে বিশ্বের মধ্যে কোন জায়গায় যদি মানবতার আবেদন কোনো কাজ হয়, যদি মুসলমানদের উপর নির্যাতন হয়, তাহলে দেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া। আমরা এখান থেকে দৃঢ় চিত্তে বলতে চাই ওই ইসরায়েল চাওয়ার সন্তানদেরকে বিশ্বের মানচিত্র থেকে চিরতরে নিষেধাজ্ঞা দিতে হবে। আমরা বলতে চাই বাংলাদেশের সরকারকে বলতে চাই, আপনি বর্তমানে আপনার নাকি সারা বিশ্বের মানুষদের সাথে আপনার ভালো সম্পর্ক, শান্তিতে আপনি নোবেল পেয়েছেন। আমরা বাংলাদেশ থেকে এই ইসরায়েলের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য সর্বোচ্চ শাস্তি এবং নিন্দা জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি। এবং যদি প্রয়োজন হয় বাংলাদেশ থেকে এই ফিলিস্তিনে মুসলমানদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে যদি তথ্য প্রয়োজন হয়, ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশের সারা দেশের নেতা কর্মীরা ফিলিস্তিনি অভিযোগে লং মার্চ করবে ইনশাআল্লাহ। আগামী আন্দোলন সংগ্রামে আপনাদেরকে সাথে এই পাথরঘাটায় ইসরায়েলি সমস্ত পণ্য বয়কট করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নাসরুল মিনাল ওয়া ফতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।